ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা সবাই জানো আমরা এখন এবিটি এর লাইফ সায়েন্সের টেস্ট পেপার সলভ করছি। এখন আমরা সলভ করছি 1 মার্কের কোয়েশ্চেনগুলো। তো আমাদের যে এবিটি এর টেস্ট পেপার সলভিং এর প্লে লিস্ট, যেটা আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো এবং নিচে ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনেও থাকবে, সেখান থেকে তোমরা এই টেস্ট পেপার সলভিং এর সমস্ত ভিডিও পেয়ে যাবে। ওকে, তো ওই প্লে লিস্টটা অবশ্যই দেখে নিও। তো আজকে দেখো আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 847, পেজ নাম্বার 869 এবং পেজ নাম্বার 888। ওকে, তো এই তিনটে চ্যাপ্টার আজকে আমরা সলভ করব। তো ফার্স্টে চলো আর দেরি না করে স্টার্ট করে দিই পেজ নাম্বার 847 থেকে। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ রোজ আমরা এই ধরনের অনেকগুলি করে ভিডিও পোস্ট করছি এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হলো, সবাই আমরা জানি, ট্রপিক চলন। নেক্সট কোয়েশ্চেন, থাইরয়েড গ্রন্থিকে কে উদ্দীপিত করে? এর মধ্যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর টিএসএইচ। নেক্সট, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সাথে যুক্ত মানব মস্তিষ্কের অংশ কোনটা? অবশ্যই হাইপোথ্যালামাস। নেক্সট, ডিএনএ এর গঠনগত একক কি? এর মধ্যে ডিএনএ এর গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা কোনটি তার নির্বাচন করো। দেখো সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে টোটাল 7টি কোষ থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে 8টি। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি, 8টি। ওকে, এখানে তোমাদের জন্য আমার একটা কোয়েশ্চেন থাকবে যে গর্ভযন্ত্র বলতে কি বোঝো, সেটা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্যারিওটাইপ? তো দেখো একজন স্বাভাবিক পুরুষের 44টা অটোজোম এবং একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে সেক্স ক্রোমোজোম হিসেবে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 1.7 বলছে কোন ঘটনাটি মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম? ঠিক আছে, কি কি আছে অপশন দেখো। সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিঙ্কেজ এবং প্রচ্ছন্নতা। ওকে, এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে যেগুলো ব্যতিক্রম। ঠিক আছে, আমার মনে হয় কোয়েশ্চেনটা হতো যে কোনটি ব্যতিক্রম নয়। ঠিক আছে, তো এখানে তিনটি অপশন কি কি ব্যতিক্রম: সহপ্রকটতা বা কোডমিনেন্সও ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্সও ব্যতিক্রম, লিঙ্কেজও কিন্তু ব্যতিক্রম। ঠিক আছে, একমাত্র ব্যতিক্রম নয় হচ্ছে প্রচ্ছন্নতাটা। ঠিক আছে, কিন্তু বাকি সবগুলোই কিন্তু ব্যতিক্রম। সো আমার মনে হয় এখানে কোয়েশ্চেনটা ভুল ছিল। সো চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। প্লীহা এবং যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় কোন রোগে? আমরা সবাই জানি থ্যালাসেমিয়া রোগে প্লীহা এবং যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি প্রকরণের উদাহরণ বলতে বলেছে? দেখো অপশন আছে ফর্সা ত্বক, রোলিং জিভ, মসৃণ চুল, লম্বা মানুষ। সঠিক উত্তর হচ্ছে আমাদের রোলিং জিভ। ওকে, কারণ রোলিং জিভও দেখা যায় মানুষের, আবার নন রোলিং জিভও দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদের প্রবর্তককে? অবভিয়াসলি অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদের প্রবর্তক হচ্ছেন বিজ্ঞানী ডারউইন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মিলারুরে তাদের পরীক্ষার জন্য কোন কোন পদার্থগুলি ব্যবহার করেছিলেন? জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন নাকি সবকটি? সঠিক উত্তর হবে সবকটি। নেক্সট কোয়েশ্চেন, ফণী মনসার কণ্টক প্রকৃতপক্ষে কি? ফণী মনসার কণ্টক হচ্ছে অ্যাকচুয়ালি রূপান্তরিত পাতা। বাষ্পমোচন রোধের জন্য পাতা রূপান্তরিত হয়ে কণ্টকে পরিণত হয়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি কীটনাশক এর মধ্যে বলতে হবে? অপশন আছে বিএইচসি, ক্যাডমিয়াম, ফেনল নাকি সালফিউরিক অ্যাসিড। সঠিক উত্তর হবে বেনজিন, হেক্সাক্লোরাইড অর বিএইচসি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ বলো? গরুমারা, করবেট, নীলগিরি নাকি চাপড়ামারি? সঠিক উত্তর হচ্ছে নীলগিরি। নীলগিরি হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এবং সেটির নাম কি? নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট বলছে দেখো, কোনো অঞ্চলের স্থানীয় মানুষ জীববৈচিত্র্য সম্পর্কে যে তথ্য রেকর্ড বা তথ্য ভান্ডার করেন সেটির নাম কি? সবাই আমরা জানি পিবিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। ওকে, চলো নেক্সট যাচ্ছি। শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। জগদীশ চন্দ্র বসুর আবিষ্কৃত একটি যন্ত্র হচ্ছে ক্রেস্কোগ্রাফ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ একটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয় বা প্যানক্রিয়াস হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। পরের প্রশ্নে যাচ্ছি। দেখো, মিওসিস কোষ বিভাজনের প্রথম দশায় ড্যাশ বিভাজন হয়? হ্রাস বিভাজন হয়। ঠিক আছে, বা রিডাকশন ডিভিশন হয়। নেক্সট, ড্যাশ শিলাস্তরে জীবাশ্ম উপস্থিতি দেখা যায়? পাললিক শিলাস্তরে আমরা জীবাশ্ম দেখতে পাই।
নেক্সট জেএফএম প্রকল্পটি চালু হয় প্রথম কোন অরণ্যে? আড়াবাড়ি অরণ্যে। ঠিক আছে, তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলে এই আড়াবাড়ি অরণ্য কোন মেদিনীপুর জেলায়, পূর্ব না পশ্চিম, কোন মেদিনীপুর জেলায় অবস্থিত সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট বলেছে দেখো, তিমির, ফ্লিপার এবং মানুষের হাত কি অঙ্গের উদাহরণ? ড্যাশ অঙ্গের উদাহরণ। কি হবে এখানে? সমস্ত অঙ্গের উদাহরণ, কারণ এগুলি গঠনগত এবং উৎপত্তিগতভাবে এক হলেও কাজ আলাদা। তিমির, ফ্লিপার সাঁতার কাটতে সাহায্য করে, মানুষের হাত কিন্তু বিভিন্ন রকম কাজ করতে সাহায্য করে। নেক্সট সত্য মিথ্যা বলতে হবে। কাণ্ডে প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায় না, ভুল। কাণ্ডে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায়। ঠিক আছে, সেটা ভুল। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, একদম সত্য। কোষ চক্রের এস দশায় ডিএনএ সংশ্লেষিত হয়, একদম কারেক্ট। সবুজ বর্ণান্ধতার অপর নাম প্রোটানোপিয়া, না, সবুজ বর্ণান্ধতার অপর নাম কি? ডিউটেরেনোপিয়া, আর প্রোটানোপিয়া হচ্ছে লাল বর্ণান্ধতা, সো এটা মিথ্যা। পটকার রেড গ্রন্থি গ্যাস শোষণ করে, এটাও ভুল। রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণ করে, আর রেড গ্রন্থি থেকে গ্যাস উৎপন্ন হয়। নেক্সট সিউডোমোনাস একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, একদম সঠিক। স্তম্ভ মেলাতে দিয়েছে দেখো, প্রেস বায়োপিয়ার সাথে এখানে কি হবে? প্রেস বায়োপিয়াতে কাছের জিনিস ভালো দেখা যায় না 40 বছরের উপরে গেলে, তো এটা হবে নিকট দৃষ্টির ত্রুটিপূর্ণ হয়। গ্রাফটিং এর সাথে যাবে স্টক অ্যান্ড শিয়ন। হট ডাইলিউট সুপের সাথে যাবে বিজ্ঞানী হ্যালডেন। হিমোফিলিয়া হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ, সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন এর সাথে যাবে। সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে, এবং সেন্ট্রোজোম প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে, বেমতন্ত্র না বেমতন্তু গঠন করে। ওকে, সো এখানে গেল না, তাহলে ম্যাচ করলো না, দূরদৃষ্টি ত্রুটিপূর্ণ, এটা কারোর সাথে গেল না। চলো নেক্সট যাচ্ছি, একটি বাক্যে উত্তর দিতে হবে। ইনসুলিন যদি অ্যান্টি ডায়াবেটিক হরমোন হয়, অ্যাড্রিনালিন কি? জরুরিকালীন হরমোন। একটি এক্সটেনশন পেশির উদাহরণ দাও। ট্রাইসেপস হচ্ছে একটি এক্সটেনশন পেশি। অটোজোম যদি 44টি হয়, আচ্ছা এইখানে এটা হবে সেক্স ক্রোমোজোম, তাহলে কটি? 2টি। নেক্সট বলছে উদ্ভিদ দেহে উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে আমরা কি বলে থাকি? উদ্দীপকের প্রভাবে যখন গমন করে, ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্যাকটিক চলন। ওকে, ট্যাকটিক চলন বলা হয়। নেক্সট কি বলেছে? ব্রঙ্কাইটিস রোগের কারণ কি? ব্রঙ্কাইটিস রোগ হয় হচ্ছে মূলত বায়ু দূষণের কারণে। ঠিক আছে, ধরো ধূমপানের ফলে, তাছাড়া যারা কলকারখানায় কাজ করেন, দমকল কর্মীরা, ঠিক আছে, এছাড়া ঝালাই কর্মীরা, বায়ু দূষণের ফলে এই রোগ আমাদের যে ফুসফুসে যে ব্রঙ্কাইগুলি রয়েছে সেগুলোতে প্রদাহের সৃষ্টি করে, এবং তার ফলে কিন্তু ব্রঙ্কাইটিস হয়ে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, লবণাম্বু বা হ্যালোফাইট উদ্ভিদ ও শ্বাসমূলের সম্পর্ক কি? দেখো, লবণাম্বু বা হ্যালোফাইট উদ্ভিদের মাটিতে, যে মাটিতে এরা জন্মায়, সেই মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, তাই এরা শারীরবৃত্তীয় অভিযোজন করে এদের শ্বাসমূলকে অভিকর্ষের বিপরীত দিকে মাটির উপরের দিকে তুলে দেয়। ঠিক আছে, এবং এই শ্বাসমূল বা নিউম্যাটোফোরে যেসব ফুটোগুলি থাকে তার মাধ্যমে এরা সরাসরি বায়ুর থেকে অক্সিজেন গ্রহণ করে। তাহলে হ্যালোফাইট উদ্ভিদ এবং শ্বাসমূলের মধ্যে সম্পর্ক হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজনের। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, বয়ঃসন্ধি দশা কাকে বলে? বয়ঃসন্ধি দশা হচ্ছে মানুষের জীবনকালে বা বৃদ্ধির সময় যে মুখ্য বৃদ্ধি দশা, সেটাকে আমরা বয়ঃসন্ধি দশা বলি। এটি 12 থেকে 20 বছরের মধ্যে অবস্থিত। ঠিক আছে, নেক্সট পিতবিন্দু চোখের কোন অঞ্চলে থাকে? পিতবিন্দু চোখের যে রেটিনা হয়, ঠিক আছে, রেটিনার যে স্থানে, লেন্সের ঠিক অপোজিটে রেটিনার যে স্থানে যে কোন কোষের সংখ্যা সবচেয়ে বেশি হয় এবং যেখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হতে পারে, সেখানে পিতবিন্দু অবস্থিত। ওকে, নেক্সট যাচ্ছি দেখো, আচ্ছা এগুলো 2 মার্কসের কোয়েশ্চেন, এগুলো আজকে আমরা করব না। আচ্ছা নেক্সট যাচ্ছি আমরা পেজ নাম্বার 869-এ। ওকে, তো পেজ নাম্বার 869 শুরু করার আগে আবার তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিচে বেল বাটন প্রেস করে, কারণ আমরা রোজ কিন্তু 6টা-7টা করে কোয়েশ্চেন সেটের ভিডিও দিচ্ছি। ইনিশিয়ালি এখন আমরা 1 মার্কের কোয়েশ্চেনগুলো সলভ করছি এবিটি এর, এরপর 2 and 5 মার্কসও সলভ করাবো, ডাব্লিউটি এর টেস্ট পেপারও তোমাদের সলভ করাবো, এবং আফটার দ্যাট আমরা তোমাদের লাইফ সায়েন্সের সাজেশনও প্রোভাইড করবো। রোজ ভিডিও দিচ্ছি, সো রোজ আমাদের সাথে সাথে টেস্ট পেপার যদি সলভ করতে চাও, বুঝতে চাও যে নিজে কতটা প্রিপেয়ার, কতটা খামতি রয়েছে এখনো, আর কোন কোন জায়গায় প্রিপারেশন তোমার দরকার, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু ডেইলি আমাদের সাথে সাথে তোমারও প্রিপারেশন হবে, এবং তোমার বায়োলজিতে 90+ মার্কস স্কোর করা কেউ আটকাতে পারবে না। সো চলো আর বেশি বকবক না করে পেজ নাম্বার 869 স্টার্ট করছি।
দেখো বলছে কোন প্রকার চলনে সূর্য শিশির পাতার কোর্শিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। সূর্য শিশির পাতার কোর্শিকা পতঙ্গের সংস্পর্শে, পতঙ্গের মধ্যে কি রয়েছে কেমিক্যাল, তো প্রোটিনের সংস্পর্শে আসছে, সো এটার সঠিক উত্তর হবে হচ্ছে কেমোন্যাস্টিক চলন। চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। নিচের কোন বক্তব্যটি মধুমেহ রোগের ক্ষেত্রে লক্ষণ নয় সেটা তোমাদের বলতে হবে, ঠিক আছে? কি কি অপশন আছে? বারবার মূত্রত্যাগ, এটা তো হয় মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগে। অত্যাধিক তৃষ্ণা বোধ হয় যেহেতু বারবার মূত্রত্যাগ হয় বলে। মূত্রে গ্লুকোজের উপস্থিতি, এটা তো অবশ্যই এরই ক্যারেক্টার। লঘু স্মারক মূত্র, এটা কিন্তু নয়, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার এখানে তাহলে অপশন ডি, লঘু স্মারক মূত্র কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাসে হয় বা বহুমূত্র রোগে হয়, মধুমেহ রোগে নয়। ওকে, নেক্সট বলেছে সঠিক জোর শনাক্ত করো। মধ্য মস্তিষ্ক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, ভুল। পন্স স্মৃতি ও বিচার ক্ষমতা নিয়ন্ত্রণ করে, ভুল। হাইপোথ্যালামাস ক্ষুধা তৃষ্ণা নিদ্রা নিয়ন্ত্রণ করে, এইটা কিন্তু কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব নয় বলতে হবে? কি কি আছে? প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, ঠিক। জীবের প্রকরণের উৎপত্তি করে, ঠিক। পুনরুৎপাদন, পুনরুৎপাদন কিন্তু মাইটোসিসের গুরুত্ব, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো নেক্সট যাচ্ছি। নিচের কোন জোটটি সঠিক নয় সেইটা তোমাদের বলতে হবে। স্পাইরোগাইরায় খন্ডি ভবন দেখা যায়, একদম সঠিক। প্ল্যানেরিয়াতে রেণু উৎপাদন, এটা কিন্তু ভুল। প্ল্যানেরিয়ায় কি হয়? রিজেনারেশন হয়, সো এখানে ভুল হচ্ছে অপশন বি। নেক্সট যাচ্ছি, দেখো দীর্ঘ সুপ্তা অবস্থায় আছে এমন বীজমুক্ত উদ্ভিদের কম সময় বংশ বিস্তার করতে গেলে কোন পদ্ধতি গ্রহণ করতে হবে? কম সময় তোমাকে বংশ বিস্তার করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা তাহলে কি নিই? মাইক্রো প্রোপাগেশন প্রসেসের সাহায্য নিই, সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জনুর জিনোটাইপিক অনুপাত কি? আচ্ছা, এক সংকর জনন পরীক্ষার F2 জনু হবে এখানে। ওকে, F2 জনুর জিনোটাইপিক অনুপাত কত হয়? আমরা সবাই জানি জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1, সো কারেক্ট অ্যান্সার অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক তোমাদের বলতে হবে। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? বলেছে কি ডাউন সিনড্রোমে 2 সেটস অফ অটোজোম প্লাস XO থাকে না। দেখো ডাউন সিনড্রোমে কি হয়, আমাদের যে 21 নম্বর ক্রোমোজোম সেইটা থাকে না, ঠিক আছে? সো এটা কিন্তু ভুল, ওখানে যে X ক্রোমোজোম থাকে না এরকম নয়, সো এটা কিন্তু ভুল। ওকে, হিমোফিলিয়া বলেছে X সংযোজিত জিনের জন্য হয়, এইটা কিন্তু একদম কারেক্ট, ঠিক আছে? অবশ্যই হিমোফিলিয়া তো আমাদের X সংযোজিত প্রচ্ছন্ন অ্যালিলের জন্যই হয়ে থাকে, সো কারেক্ট অপশন বি। বাকি দুটো কারেক্ট কেন নয় দেখে নাও। টার্নার সিনড্রোমে বলেছে 2 সেটস অফ অটোজোম প্লাস XXY থাকে, এটা কিন্তু ভুল। টার্নার সিনড্রোমে আমরা দেখতে পাই একটাই X ক্রোমোজোম থাকে, সো এটাও ভুল। থ্যালাসেমিয়া Y সংযোজিত জিনের জন্য হয়, এটাও ভুল, কারণ এটা অটোজোমাল জিনের জন্য হয়, ঠিক আছে? নেক্সট যাচ্ছি, Y ক্রোমোজোম বাহিত জিনকে কি বলা হয়? আমরা সবাই জানি হোল্যান্ড্রিক জিন বলে থাকি আমরা। নেক্সট, মিলার এবং উরের পরীক্ষায় যে যৌগটি ব্যবহৃত হয়নি সেটা কোনটা বলতে বলেছে, ঠিক আছে? কোয়েশ্চেন ভালো করে পড়া এজন্যই জরুরি, হয়নি বলেছে। মিথেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এর মধ্যে কোনটা ইউজ করেননি মিলার উরে? কার্বন ডাই অক্সাইড। ওকে, প্রদত্ত কোন অস্থিযুক্ত মাছের পটকার কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাসকে শোষণ করে নেয়? গ্যাসকে শোষণ করে হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া, আগে সেটাও এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল। নেক্সট, মানুষের কঙ্কাল তন্ত্রের সাথে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ এর মধ্যে কোনটি কঙ্কাল তন্ত্রের সাথে যুক্ত হচ্ছে? কক্সিস। নেক্সট হচ্ছে জলাশয়ের জলের সাথে ফসফেট জাতীয় পদার্থ মিশলে কি ঘটে? তো এর ফলে ইউট্রোফিকেশন হয়। ওকে, ইউট্রোফিকেশন হলে অটোমেটিক্যালি আমাদের অ্যালগাল ব্লুমও তৈরি হবে এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও বেড়ে যাবে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, সবকটি। নেক্সট বলছে কোন অঞ্চলে স্থানীয় মানুষ জীববৈচিত্র্য সম্পর্ক যে তথ্য ভান্ডার থাকে তাদের, সেটাকে কি বলে? আগের সেটেও পেলাম কোয়েশ্চেনটা, PBR বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বলা হয়। কোনটি এক্সিটি সংরক্ষণের উদাহরণ বলতে হবে? এখানে যা যা অপশন আছে কারেক্ট অ্যান্সার হবে এখানে ক্রায়ো সংরক্ষণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। ধান খেতে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাস কি? মিথেন। সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, নেক্সট, মৌমাছির বার্তা আদান প্রদান হলো ড্যাশ ঘটিত অভিযোজন? আচরণ ঘটিত অভিযোজন। হেটেরোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে। ক্রোমোজোমের হেটেরোক্রোম্যাটিন অঞ্চলে ড্যাশ ডিএনএ থাকে? নিষ্ক্রিয়, ঠিক আছে? সরি ক্রোমোজোমের হেটেরোক্রোম্যাটিন অঞ্চলে, হ্যাঁ ঠিকই আছে, নিষ্ক্রিয় ডিএনএ আমরা দেখতে পাই।
নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো কৃষিক্ষেত্রে আগাছা বিনাশে কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়, একদম সঠিক, 2,4-D হচ্ছে একটা কৃত্রিম অক্সিন। উদ্ভিদ কোষের বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, ভুল, এটা প্রাণী কোষে হয়। উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল থেকেই বেমতন্তু গঠিত হয়। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, না, ডিম্বাণুতে একটি সেক্স ক্রোমোজোম থাকে, সো এটাও ভুল। নেক্সট, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে মহিলা অপেক্ষা পুরুষ কম আক্রান্ত হয়, ভুল, পুরুষরাই বেশি আক্রান্ত হয়, কারণ পুরুষদের যেহেতু একটি এক্স ক্রোমোজোম থাকে তাই সেই এক্স ক্রোমোজোমটি যদি আক্রান্ত হয় পুরুষের ক্ষেত্রে রোগ হয়ে যাবে, কিন্তু মহিলাদের যেহেতু দুটি এক্স ক্রোমোজোম থাকে তাই প্রচ্ছন্ন অ্যালিলের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম আক্রান্ত হলে তবেই রোগ হয়, তাই পুরুষরাই বেশি আক্রান্ত হয়, মহিলারা কম আক্রান্ত হয়। ওকে, নেক্সট, তিমি মাছের ফ্লিপার হলো মানুষের হাতের সমসংস্থ অঙ্গ, একদম সঠিক। ডিডিটি একটি জৈব ভঙ্গুর দূষক, ভুল, এটি একটি অজৈব ভঙ্গুর দূষক। ওকে, সো এটা মিথ্যে। স্তম্ভ মেলাতে হবে, দেখো এডিএইচ এর সাথে কি যাবে, এডিএইচ এর সাথে আমাদের ডায়াবেটিস ইনসিপিডাস, দেন ইতর পরাগযোগের সাথে যাবে হচ্ছে বাহকের প্রয়োজন, অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতীতে দেখা যায়, মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠন করে, সিওপিডি এবং ব্রঙ্কাইটিস দুটোই হচ্ছে আমাদের লাংসের রোগ বা ফুসফুসের রোগ, আর মেটামরফোসিসের সাথে যাবে থাইরক্সিন, থাইরক্সিন হরমোন কিন্তু মেটামরফোসিসে হেল্প করে, যেমন ব্যাঙাচির থেকে ব্যাঙ উৎপাদনে মানে ব্যাঙ তৈরি করতে সাহায্য করে। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো একটি শব্দ বা বাক্যে উত্তর দিতে বলেছে, কি কি আছে, বিসদৃশ্য কোনটি বলতে হবে, ভেগাস, ট্রক্লিয়ার, তারপরে আছে তোমাদের ফেসিয়াল এবং ট্রাইজেমিনাল। ওকে, ভেগাস, ট্রক্লিয়ার, ফেসিয়াল, ট্রাইজেমিনাল, এর মধ্যে বিসদৃশ্য হবে কোনটা বলো তো, এর মধ্যে বিসদৃশ্য হবে আমাদের ট্রক্লিয়ার। ওকে, ট্রক্লিয়ার কেন বিসদৃশ্য, কারণ এইটা হচ্ছে একটা মোটর স্নায়ু, ঠিক আছে, বাকি সবগুলোই কিন্তু মিশ্র স্নায়ু। ওকে, এইটাই একমাত্র আজ্ঞাবহ, বাকিগুলো মিশ্র। নেক্সট, প্রোট্যানোপিয়া কাকে বলে, একটু আগে এই ধরনের কোয়েশ্চেন আমরা পেয়েছি, লাল বর্ণান্ধতাকে আমরা প্রোট্যানোপিয়া বলি, শব্দ জোড় মেলাতে হবে, জোড় কলম যদি আমে দেখা যায়, শাখা কলম হবে আমাদের জবাতে। ওকে, নেক্সট বলেছে একটি জীবন্ত উদ্ভিদ জীবাশ্মের নাম বলো, গিঙ্গো বাইলোবা। ফণী মানুষের পর্ণকাণ্ড, আলুস, ফিতকাণ্ড, আদার গ্রন্থিকাণ্ড, বেলের শাখাকণ্ঠকের মধ্যে সম্পর্ক বলো, এরা সবাই হচ্ছে সমসমস্ত অঙ্গ, কারণ প্রত্যেকটাই হচ্ছে কাণ্ডের রূপান্তর, সো এরা সবাই কিন্তু গঠনগতভাবে একই হলেও কার্যগতভাবে আলাদা আলাদা। অ্যাক্রোমেগালি রোগের কারণ কি, পরিণত বয়সে যখন গ্রোথ হরমোনের বেশি ক্ষরণ হয় তখন অ্যাক্রোমেগালি রোগ হয়ে থাকে। পলিসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলা হয়, পলিসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে যে ক্রোমোজোমে একের অধিক সেন্ট্রোমিয়ার থাকে তাদের আমরা পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলি, এরকম ক্রোমোজোম স্পাইরোগাইডায় দেখা যায়। লেগ হিমোগ্লোবিন কাকে বলা হয়, শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে হিমোগ্লোবিন সদৃশ্য যে রঞ্জক পদার্থ থাকে তাকে আমরা লেগ হিমোগ্লোবিন বলি, এই রঞ্জক পদার্থ শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে যেসব মিথজীবী ব্যাকটেরিয়ারা থাকে, যেমন ধরো রাইজোবিয়াম, তাদেরকে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এবং নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে। ওকে, চলো নেক্সট যাচ্ছি আমরা পেজ নাম্বার 888। ওকে, তো এই পেজ শুরু করার আগে আবারও সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং নিচে কমেন্ট করে জানিও কেমন লাগছে, তোমাদের এক একটা লাইক, এক একটা শেয়ার, এক একটা কমেন্ট আমায় উদ্বুদ্ধ করে রোজ শত কাজের মধ্যেও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে, তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সো চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে রসস্ফীতির তারতম্যে চলন ঘটে এর মধ্যে কোন গাছে, অবভিয়াসলি বনচারাল উদ্ভিদে। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় এর মধ্যে কোন হরমোন, অবশ্যই জিব্বেরেলিন, অপশন বি। নেক্সট, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কি, এক্ষুনি পড়ে এলাম, হাইপোথ্যালামাস, রিপিটেড কোয়েশ্চেন বুঝতে পারছো। নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলা হয়, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, অপশন বি। নেক্সট বলেছে প্রদত্ত কোন প্রকার জনন অভিব্যক্তি সহায়ক, যৌন জনন হচ্ছে অভিব্যক্তি সহায়ক, কারণ এর ফলেই কিন্তু প্রকরণের সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে পাখির সাহায্যে পরাগযোগকে কি বলা হয়, পাখির সাহায্যে পরাগযোগকে আমরা অর্নিথোফাইলি বলি। একটি শঙ্কর লম্বা মটর গাছ একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সাথে শঙ্করায়ন ঘটালে F1 জনুতে উৎপন্ন গাছ কি হবে, দেখো বলেছে শঙ্কর লম্বা মটর গাছ মানে ক্যাপিটাল টি স্মল টি সাথে আমরা একটা বিশুদ্ধ বেটেকে ক্রস করাচ্ছি, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল টি স্মল টি এর থেকে আমরা দু রকমের গ্যামেট পাবো, একটা ক্যাপিটাল টি গ্যামেট, একটা স্মল টি গ্যামেট, কিন্তু স্মল টি এর থেকে আমরা এক প্রকারেরই গ্যামেট পাবো, সেটা হচ্ছে স্মল
টি গ্যামেট। তো ক্যাপিটাল টির সাথে এর স্মল টি যখন ক্রস হবে তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি, এরা দুজনে মিলে, আর এই স্মল টি মিলে তৈরি করবে স্মল টি। তাহলে দেখো দুটি অপত্য তৈরি হচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ লম্বা, এবং একটি হচ্ছে স্মল টি অর্থাৎ বেটে। সো 50% লম্বা হবে এবং 50% বেটে হবে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট যাচ্ছি, দেখো প্রদত্ত কোনটি লিঙ্গ সংযোজিত বংশগত রোগ বলতে হবে, লিঙ্গ সংযোজিত, সঠিক উত্তর হবে এখানে হিমোফিলিয়া। নেক্সট, সবুজ রং চিনতে না পারাকে কি বলা হয়, ডিউটেরেনোপিয়া বলা হয়। ওকে, ডিউটেরেনোপিয়া বলা হয়। আধুনিক দীর্ঘাকার এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ ঘোড়ার নাম কি, এটাও খুব ইজি কোয়েশ্চেন, ইকুয়াস। নেক্সট, পর্ণকাণ্ড হলো একটি পরিবর্তিত কাণ্ড, ঠিক আছে, পর্ণকাণ্ড বা ফাইলোক্লাইড হচ্ছে পরিবর্তিত কাণ্ড। নেক্সট বলছে দেখো ওয়াগল নৃত্যে কোন মৌমাছি অংশগ্রহণ করে, কাজ সব কিছুই কে করে, শ্রমিক মৌমাছি না, সো কারেক্ট অ্যান্সার শ্রমিক মৌমাছি। সিউডোমোনাস জীবাণু কোন ধাপের সাথে যুক্ত, নাইট্রোজেন চক্রে ডিনাইট্রিফিকেশনের সাথে যুক্ত। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট সেকশনে ডিনাইট্রিফিকেশনের সাথে যুক্ত আরেকটি ব্যাকটেরিয়ার নাম লিখে জানাও তো, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। ইউট্রোফিকেশনের কারণ কি, অবভিয়াসলি জল দূষণ। জীব বৈচিত্র্যের তথ্য ভান্ডার এর মধ্যে কি, জেএফএম, রেড ডেটা বুক, ডাব্লিউডাব্লিউএফ, পিবিআর, এখানে সঠিক উত্তর হচ্ছে পিবিআর। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, ভলভক্সের আলোর দিকে চলনকে কি বলা হয়, পজিটিভ ফোটোট্যাকটিক চলন, যেহেতু আলোর দিকে চলন হচ্ছে ফোটোট্যাকটিক চলন। ওকে, নেক্সট, মিওসিস পদ্ধতিতে সমসমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে কি বলা হয়, সাইন্যাপসিস, সাইন্যাপস নয় কিন্তু সাইন্যাপসিস বলা হয়। রক্ততঞ্চনে সাহায্যকারী কোন ফ্যাক্টরের অভাবে ক্রিসমাস রোগ হয়, ফ্যাক্টর 9 এর অভাবে ক্রিসমাস রোগ হয়, আর ফ্যাক্টর 8 এর অভাবে আমরা জানি রাজকীয় হিমোফিলিয়া। ঘোড়ার অগ্রপদ মানুষের হাত কি ধরনের অঙ্গের উদাহরণ, অবশ্যই সমস্ত অঙ্গের উদাহরণ, গঠনগত উৎপত্তিগতভাবে এক হলেও কার্যগতভাবে আলাদা। পার্থেনিয়াম উদ্ভিদের ড্যাশ হলো জৈব দূষক, পরাগ রেণু হচ্ছে জৈব দূষক। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, অ্যাড্রেনালিন হরমোনের প্রভাবে বা এপিনেফ্রিন হরমোনের প্রভাবে। ওকে, কারণ এজন্যই এটাকে জরুরিকালীন হরমোন বলে। সত্য মিথ্যা বলতে দিয়েছে, দুটি নিউরনের সংযোগ স্থলকে র্যানভিয়ার পর্ব বলে, ভুল, এটাকে বলা হয় সাইন্যাপস। নেক্সট বলেছে কোষচক্রে দীর্ঘস্থায়ী দশা অ্যানাফেজ, ভুল, এটা হচ্ছে প্রোফেজ, অ্যানাফেজ হচ্ছে ক্ষণস্থায়ী দশা। মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1, দ্বিসংকর জনন বলেছে, সেখানে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1, সো এটাও তাহলে আমাদের ভুল। ক্যাকটাসের কাণ্ডকে ফাইলোক্লাইড বা পর্ণকাণ্ড বলে, একদম সঠিক। অ্যানাবিনা নামক শৈবাল সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে, একদম সঠিক। বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, একদম সঠিক। চলো নেক্সট যাচ্ছি, স্তম্ভ মেলাতে হবে, রড কোষের সাথে কি যাবে, রড কোষে থাকে রোডোপসিন রঞ্জক পদার্থ। ক্লিভেজ প্রাণীদের সাইটোকাইনেসিসে দেখা যায়। হাইড্রপস ফিটালিস হচ্ছে থ্যালাসেমিয়া মেজরের সাথে যুক্ত। প্ল্যাটিপাস হচ্ছে একটি জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে। বলো তো প্ল্যাটিপাস কোন দুটি ফাইলামের মধ্যে, ফাইলাম বলবো না, কাদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী, ঠিক আছে। নেক্সট হচ্ছে রাইজোবিয়াম, নাইট্রোজেন সংবন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া। সাইন্যাপসিস হচ্ছে আমাদের সাইন্যাপসিস, ওকে, সেক্স ক্রোমোজোম আছে আর আছে হোমোলোগাস ক্রোমোজোম, হ্যাঁ হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে সাইন্যাপসিস বলা হয়। সো এখানে তাহলে ম্যাচ করলো না, হচ্ছে অপশন জি, সেক্স ক্রোমোজোম। ওকে, চলো লাস্ট পার্টে যাচ্ছি, একটি শব্দ বা বাক্যে উত্তর দিতে হবে। বিসদৃশ্য এর মধ্যে কোনটি বলো, বামনত্ব, অতিকারত্ব, অ্যাক্রোমেগালি, ক্রেটিনিজম। ক্রেটিনিজম একমাত্র থাইরক্সিন হরমোনের জন্য হয়, বাকিগুলো সবই গ্রোথ হরমোনের, সো এখানে ক্রেটিনিজম হচ্ছে বিসদৃশ্য। স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান কে দখল করে, কেউই দখল করতে পারে না, কারণ হচ্ছে স্নায়ুকোষ যেহেতু বিভাজিত হতে পারে না, তাই স্নায়ুকোষ একবার মারা গেলে সেই স্থানে আর নতুন কোনো স্নায়ুকোষ আসে না। নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া রয়েছে, কোনটা হবে বলতে হবে। তারামাছ যদি পুনরুৎপাদন হয় অ্যামিবাতে, তাহলে কি দেখা যায়, অ্যামিবাতে আমরা দেখতে পাই আমাদের যে দ্বিবিভাজন, ঠিক আছে, তারামাছে পুনরুৎপাদন হলে অ্যামিবাতে দ্বিবিভাজন। কাইনেটোকোর কোথায় থাকে, কাইনেটোকোর ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেইখানে থাকে এবং এটি বেমতন্তুর সাথে ক্রোমোজোমকে যুক্ত হতে সাহায্য করে। নেক্সট হচ্ছে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে। থ্যালাসেমিয়া, অটোজোম বাহিত রোগ, অ্যালবিনিজম, সিকল সেল অ্যানিমিয়া, সবকটাই হচ্ছে অটোজোম বাহিত রোগ, সো কারেক্ট অ্যান্সার এখানে অটোজোম বাহিত রোগ। কার্যগতভাবে একই কিন্তু গঠন উৎপত্তিগতভাবে আলাদা অঙ্গদেরকে কি বলা হয়, আর সবাই তোমরা জানো সমবৃত্তীয় অঙ্গ বলা হয়, কারণ বৃত্তি মানে কাজ, মানে কার্যগতভাবে একই। নাইট্রিফিকেশন কি, নাইট্রিফিকেশন হচ্ছে
বিভিন্ন জীবজন্তু পচে গিয়ে যে অ্যামোনিয়া বা তাদের ডিকম্পোজ হয়ে যে অ্যামোনিয়া মাটিতে মেশে, সেই অ্যামোনিয়ার থেকে প্রথমে নাইট্রাইট এবং তারপরে নাইট্রেট তৈরি হওয়ার যে পদ্ধতি, মাটিতে অবস্থিত অ্যামোনিয়ার থেকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা প্রথমে নাইট্রাইট এবং তারপর নাইট্রেট তৈরির যে পদ্ধতি, তাকে আমরা বলে থাকি নাইট্রিফিকেশন। ঠিক আছে, দিয়ে ওই ফ্লো চার্টটা দিয়ে দেবে, অ্যামোনিয়ার থেকে নাইট্রাইট কে বানাচ্ছে, তার থেকে নাইট্রেট কে বানাচ্ছে সেটা। ওড়িশার একটি কুমির প্রকল্পের নাম লেখো। টিকরপাড়া, ভিতরকণিকা, এগুলো হচ্ছে উড়িষ্যার কুমির প্রকল্প, নন্দনকানন। ওকে, তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করে দেবো। ওকে, তো এই ছিল আজকে আমাদের 3টে চ্যাপ্টারের বা 3টে সেটের 1 মার্কের কোয়েশ্চেন। ওকে, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রত্যেক দিন তোমরা এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।